স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে এই বিষয়ে আমি জনতার মতামত নিব। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে বাজারে আছি, আপনারা বুঝতে পারতেছেন। স্বৈরাচার শেখ হাসিনা যে পালাইছে, আপনি কতটুকু খুশি ভাই? খুশি ভাই, অনেক খুশি ভাই। ও যতগুলা অন্যায় করেছে ভাই, এটা তো এটা প্রধানমন্ত্রীর কাজ নয়। এটা মনে করছিল তো বট গাছ বাংলাদেশের, সে বট গাছে যে ছায়া নিবা চাইছিল, কিন্তু আসলে বট গাছ নয়, এত হলো মনে করেন যে সজনার গাছ। এখন পালাইছে, কোথায় পালাইছে? এখন কেউ তো কাছে ইন্ডিয়াতে বলে সিঙ্গাপুর, আমি তো শুনেছি সোশ্যাল মিডিয়াতে দেখছি কেউ কাছে স্বামীর বাড়িতে পালাইছে। এখন আল্লাহ জানে ভাই, কুদি গেছে, আল্লাহ হেদায়েত করুক। আর কেউ আবার বলতে আছে যে স্বামীর সাথে শালি ফিরি পাইছে, বোন গেছে সাথে, হতেও পারে, আল্লাহ তাকে হেদায়েত। যাই হোক, আপনি হলো খুশি তো? হ্যাঁ, এটা খুশি ভাই। মিষ্টি খাওয়া খাই হয়েছে? মিষ্টি খাইছি, মানে একের ঈদের আনন্দ করছি। এটা তো 24 মনে করেন 24 সাল আবার নতুন করে শোলগুলা স্বাধীন করলি, জেলা মনে করেন ছাত্র এটা স্বাধীন করলি, এটা একটা খুশি, বিশাল খুশি। আল্লাহর কাছে আর কি চাওয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার। ভাই, আপনি কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ ভাই, কেমন খুশি ভাই? আমরা এক না একতন্ত্র আমরা চাই না, আমরা চাই সরকার পরিবর্তন হবে, আমরা সবসময় পরিবর্তন চাই। আমরা চাই প্রতিবারে 5 বছর পর পর সরকার পরিবর্তন হবে, প্রতিবারে আসবে সন্ত্রাসীগুলো নিধন করবে, সন্ত্রাসী যারা আছে তাদেরকে নিধন করবে। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা কোনো এক না একতন্ত্র দেশ চাই না, আমরা চাই গণতান্ত্রিক দেশ, আমরা চাই স্বাধীন একটা দেশ, আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের যেন ইসলাম যেন থাকে, কেউ যেন বলতে পারে না যে হলো এ বিএনপি করে, এ জামাত করে, এ শিবির করে, এ অমুক দল করে, এ জাসদ করে, এইরকম যেন এক না একতন্ত্র যেন দেশ যেন না আজলি হয়, সবার অধিকার সমান। আমরা চাই গণতান্ত্রিক দেশ। আচ্ছা, এই যে স্বৈরাচার হাসিনা যে পালাইছে, পালানোর পরে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একেবারে আনন্দ র্যালি, আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া খাই। আপনি কি কাকু মিষ্টি খেলেছেন ভাই? ভাই আমি খুশি, মিষ্টি আমাকে অনেকজনে খাওয়াইছে, আসলে আমি কিন্তু খুশি। আমি চাই না ভাই এক না একতন্ত্র একটা দেশ হোক। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূল্যবান মতামতগুলো দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমি বাজারের মধ্যে জনতার মতামত নেওয়ার চেষ্টা করতেছি। ভাই, আপনি এই বিষয়ে বর্তমান হলো যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এই স্বৈরাচার পালাইছে, এই বিষয়ে বিভিন্নজন বিভিন্ন কন্টেন্ট বার করতেছে, বিভিন্নজন খুশি সারা বাংলাদেশ। আপনি কীরকম? আপনি খুশি? আমিও মহা খুশি। মহা খুশি? মহা খুশি। মানুষ তো খুশি হয়েছে, আপনি মহা খুশি? মহা খুশি আমি। কেন এত খুশি হলেন ভাই? এই স্বৈরাচারী সরকার, সবচেয়ে আমার কষ্ট লাগছে যে ইসলামী বাংলাদেশ আমাদের এটা আলেম ওলামার উপর যে জবরজুলুমটা চালাইছে, এই কারণে এই সরকার গেছে। আমি মহা খুশি এই কারণে। তাহলে তো বাংলার জনগণ অনেকটা নিস্তার পাইছে। আপনি মিষ্টি খেলাইছেন কাউকে? আমার খেলার মতো সময় হয় নাই, কিন্তু আমি মানুষে খাওয়াইছে, আমি খাইছি। আপনি তো মহা খুশি, তাহলে তো মিষ্টি খেলার দরকার। আমাদেরকে খেলেন মিষ্টি। ভাই ব্রাদাররা খাওয়াইছে, আমি খাইছি। ভাই অন্তত কেউ বলতে পারবে না রাজাকার, রাজাকার শব্দটা আর কেউ বলতে পারবে না। হ্যাঁ, এই সরকারে একটা জঘন্য ভাষা ছিল, যাকে তাকে রাজাকার বলতো। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখছিলেন জনতার মতামত নেওয়ার চেষ্টা করতেছিলাম। এই সরকারের অনেক সবাইকে বলতো শিবির জামাত, দাড়ি রাখলে শিবির, টুপি রাখলে শিবির জামাত। এটা কি ভাই ইসলাম? একটা আমাদের একটা ইসলাম কান্ট্রি, এটা কি বলার কি ঠিক? এই সরকারের অনেক গুণগান হলো যদি আমি তুলে ধরি, তাহলে অনেক গুণগান হলো সাধারণ মানুষ গাইবে। তার কারণ এই সরকারের অনেক গুণ আছে, তো এই জন্য আর বেশি মতামত হলো নেওয়ার এ পর্যন্ত মতামত নিলাম। তার কারণ এই স্বৈরাচার সরকার কীরকম ছিল আপনারা অবশ্যই অবগত আছেন। এই সরকারের আমলে কেউ স্বাধীনভাবে চলতে পারেনি। এই সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ একটা জিম্মি অবস্থায় ছিল, সারা বাংলাদেশের মানুষ একটা জেলখানার মধ্যে ছিল, কথা বলতে চাইলেও বলতে পারেনি। বিরোধী দলগুলো যখন বিভিন্ন জায়গায় সমাবেশে ডাক দেয়, তাদেরকে নাকি হলো এই পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর স্বাধীন বাংলাদেশে আমরা কিসের পারমিশন নেব? আমরা বিরোধী দল থাকবে, বিভিন্ন মতের লোক থাকবে, বিভিন্ন জায়গায় মিটিং বসবে, আবার কিসের পারমিশন? এই স্বৈরাচারী সরকার কীভাবে রাজত্ব কায়েম করেছিল আপনারা দেখছেন। প্রত্যেকটি মানুষ কে মনে রাখার দরকার, এই জায়গা থেকে শিক্ষা নিয়েও শেখার দরকার যে এই স্বৈরাচার ক্ষমতা কারো চিরস্থায়ী নয়।
ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, একদিন না একদিন ক্ষমতা যাবে। প্রত্যেকটি মানুষের যেরকম হায়াত মউত একদিন না একদিন মরবে, মানুষের মৃত্যু অবধারিত, সেরকম ক্ষমতা মানুষের সারা স্থায়ী নয়। একদিন ক্ষমতা থেকে চলে যাবে, ক্ষমতা বিদায় হবে। এটা নিয়ে আপনারা বুঝতে পারেন, যারা পরবর্তীতে রাজনৈতিক দল বা যারা রাজনীতি করবেন তারা অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখার দরকার। সর্বপ্রথম পরিসরে আগে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে হবে। রাজনীতি করতে গেলে মানুষের ভালোবাসার প্রয়োজন আছে, ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হবে, ভালোবাসার জোরে ভোট দেবে। আর এই স্বৈরাচারী সরকার কি করছিল, বিনা ভোটের সরকার, ভোট না দিয়ে জোর করে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখছিল। সে জানে যে আমার জনপ্রিয়তা নাই, আমাকে মানুষ ভোট দিবে না। এই জন্য সবাই যারা রাজনৈতিক দল করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে মানুষের জনপ্রিয়তা বাড়ে, মানুষের ভালোবাসা বাড়ে। এই ভালোবাসার জোরে মানুষ আপনাদেরকে ভালোবাসবে, ভোট দিবে। এই প্রত্যাশাই করি নতুন বাংলাদেশের নতুন ভালো নেতৃত্ব আসুক, এটাই আমি চাই। জনগণেরও তাই প্রত্যাশা। এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।